Hello friends, welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত ভাষায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। তোমরা যে যত বড়ই শিক্ষিত হও না কেন, তুমি যদি সেই বিষয়টায় প্র্যাকটিস না করো, যথার্থ অনুশীলন না করো, যদি সেই বিষয়টার উপরে সময় না দাও, তাহলে সেই বিষয়টায় ইমপ্রুভ নিয়ে আসতে পারবে না। এটি দোষের কিছু না যে আমি অনেক বড় শিক্ষিত মানুষ, আমি ইংলিশে কথা বলতে পারি না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতে পারি না। এটি কোনো অপরাধও না, দোষও না। আসলে বিষয় হচ্ছে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলাতেই সুন্দরভাবে কথা বলবো। এর বেসিক কিছু কারণ আছে। ছোটোবেলা থেকে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আমরা মা বাবার কথা শুনতাম, আমাদের কাছের মানুষের কথা শুনতাম, এটা কান থেকে আমরা শুনতাম আর মাথায় এটা আস্তে আস্তে সেভ হতো। এটা অটোমেটিকলি একটা সফটওয়্যার রয়েছে যে সেভ হতে থাকবে। শুনবো কানে, মাথায় সেভ হতে থাকবে, একটা সময় মুখ থেকে বের হতে থাকবে। ঠিক ওরকম আমরা যদি অন্য কোনো ভাষায় কথা বলতে চাই, আমাদের প্রচুর ইংলিশ কনভারসেশন, যদি আমি ইংলিশে কথা বলতে চাই, প্রচুর ইংলিশ কনভারসেশন এবং ইংলিশে যত টপিকস নিয়ে যত যে জায়গায় যেভাবেই যে কথা বলুক না কেন, সেটি আমার শুনতে হবে কানে, মুখ থেকে উচ্চারণ করে রিডিং লেখা পড়তে হবে, বারবার পড়তে হবে। হ্যাঁ, ইভেন হাত থেকে লেখারও প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে একটা সময় আমরা কথা বলতে পারবো। কথা বলার যে ভিতরের যে রিদমটা আমাদের ভিতরে চলে আসবে। আমরা এভাবেই কিন্তু এগিয়ে যাব। এখন আমাদের হয় কি, আমরা প্রথমে কোনো মোটিভেশনাল কথা শুনলে অথবা মোটিভেশনাল কোনো স্পিকারের লেকচার শুনলে আমরা মোটিভেট হয়ে যাই, তাৎক্ষণিক আমরা অনেক এক্সাইটেড হয়ে যায় যে এই বিষয়টা এবার আমি করবই। কিন্তু আপনি যখন নিজে থেকে সেই বিষয়টার উপরে থিসিস করবেন, সেই বিষয়টা যখন প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসবেন, 2-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আপনার বেস্ট ওই রিদমটা ঠিকই থাকবে, ওই যে স্পিডটা ঠিকই আপনার ভিতরে থাকবে, কিন্তু আস্তে আস্তে এই স্পিডটা হালকা হয়ে যাবে। কোনো না কোনো সমস্যা এসে আপনার সামনে দাঁড়াবে, কোনো না কোনো প্রবলেম আপনি পড়ে যাবেন, তখন আপনার কিন্তু এটা আস্তে আস্তে থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। অতএব আমাদের কি করতে হবে, আমাদের এই বিষয়টি কন্টিনিউ করে যেতে হবে এবং নিয়ম মাফিক প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10টা এর ভিতরে আপনার একটা টাইম নিয়ে আসতে হবে যে আমি এই টাইমটুকু 1 ঘন্টা 2 ঘন্টা এই টাইমটুকু শুধু আমার এই সাবজেক্টটার পরে ফোকাস থাকবে, অন্য কোনো সাবজেক্টের পরে আমার ফোকাস থাকবে না। তাহলেই আপনি কিন্তু এখানে ইমপ্রুভ আসবেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ইমপ্রুভটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার জাস্ট 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, এতটুকু টাইম, 1 মিনিট বেশিও করতে হবে না, কমও করতে হবে না। ঠিক ওই টাইমের পরে আপনার অন্য আদার্স যে কাজ আছে আপনি করবেন, দেন আপনি কিন্তু এখানে সাকসেস হবেন। আপনি একটা টাইম মেনটেন করে যদি আপনি সেই কাজটি না করেন, অল্প হোক, আধা ঘন্টা প্র্যাকটিস করবেন আপনি, কিন্তু টাইম মেনটেন করে করতে হবে। যদি আপনি সেটা করে যেতে পারেন, তাহলে একটা সময় আপনি সাকসেস হবেন। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, অনেকে প্রতিদিন ভিডিও দিচ্ছে, বা আমরা প্রতিদিন আপনাকে শেখাচ্ছি, আপনি বুঝতেও পারছেন, কিন্তু আপনি নিজে থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাওয়ারনেস না হবেন, সচেতন না হবেন, দেন আপনি কিন্তু পারবেন না। এটা একদম সহজ কথা। আপনি আমার ভিডিও দেখেন আর না দেখেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি যদি নিজের সাথে নিজে প্র্যাকটিসের ভিতরে না থাকেন, নিজের সাথে নিজে পরিশ্রম না করেন, তাহলে আপনাকে কোনো মোটিভেশনাল স্পিকারই আপনাকে আপনার জায়গায় নিয়ে আসতে হবে। নিজের ভিতরে একটা জেদ নিয়ে আসতে হবে যে আমি 6 মাস, আমি 3 মাস নিজেকে একটা বন্দিশালার ভিতরে আটকে ফেলবো এবং খুব প্র্যাকটিস করব এবং এই বিষয়টায় আমি শিখব। যত বাধা আসুক, যত সমস্যা আসুক, সমস্যা আপনার আসবেই প্রতিনিয়ত, অতএব ছেড়ে দিলে হবে না। অতএব বাসায় সবাই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সকলকে। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।